তুলে দিন বাবা ভোলেনাথ অসীম কৃপা তার। দেখুন একটা মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, 65 থেকে 60 কেজি ওয়েট বা 70 কেজি ওয়েট সম্পূর্ণ দুটি বর্ষির বিনিময়ে কিভাবে ঝুলছে। আজ আমাদের মেলায় এই সর্বপ্রথম আমরা যে প্রচার রেখেছিলাম সবাই মিলে জয় তুলে দিন, সবাই মিলে। কারণ চোখে জল আসার মতো একটি অনুষ্ঠান। দেখুন একটা মানুষ তার পিঠে দুটি বর্ষির বিনিময়ে কিভাবে ঝুলছে, তার 65 থেকে 70 কেজি ওয়েট নিয়ে। এটা সম্পূর্ণ ঈশ্বরের কৃপা বা করুণা ছাড়া সম্ভব নয়। তাই বলছি আপনারা সহযোগিতা করুন, পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন প্রত্যেকটা সন্ন্যাসীর। জয়ধ্বনি করুন। মা বোনদের বারবার বলছি আপনারা জয়ধ্বনি করুন। মা বোনদের বলছি এটা কোনো ম্যাজিক না বা কোনো সার্কাস না বা কোনো কালো জাদু না, এটা সম্পূর্ণ রিয়েলিস্টিক একটা জিনিস। এটা ভোলানাথের অসীম করুণা ছাড়া কখনোই সম্ভব না। এটা গায়ে শিহরণ দেওয়ার মতো একটা ঘটনা। দেখুন কিভাবে দুটি বর্ষির বিনিময়ে একটা মানুষ 65 থেকে 70 কেজি একটা পূর্ণাঙ্গ মানুষ ঝুলছে। এটা সম্পূর্ণ একটা দাঁড়িয়ে উঠছো কেন, বসো না কেন? আমাদের মাঠের মধ্যে একটু জল যাবে, একটু জায়গা দেবেন, একটু সরে দাঁড়াবেন। বলেছিল আমার দাঁড়িয়ে উঠেছে। সবাই মিলে জয়ধ্বনি করুন। আমরা বুঝতে পারছি যে এত দর্শক বা এত ভক্তমণ্ডলী হয়েছে, যেটা অনেকটা একটা দূরত্ব নিয়ে, যে লাইটের ঠিকঠাক ভাবে সন্ন্যাসীর পিঠের দিকে পড়ছে না, অনেকে দেখতে অনেক অসুবিধা হচ্ছে। আপনারা একটু কষ্ট করে দেখুন। সবাই মিলে জয়ধ্বনি করুন, সবাই মিলে জয়ধ্বনি। জলটা নিয়ে যাবে শিবপদ মন্ডল, বারবার জলটা চাইছে, সন্ন্যাসীর জল লাগবে, এরপরে জল লাগবে, জলটা নিয়ে যাবে মাঠের মতো, কেউ জলটা নিয়ে যাবে। সুপদ পিসমশাই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জলটা নিয়ে যাও। সুপদ পিসমশাই আমাদের মন্দিরের সামনে দিয়ে যাবে, মন্দিরের সামনে দিয়ে ওখান দিয়ে একটু সাইড দেবে, সন্ন্যাসীর জন্য জল যাবে। মা বোনেদের বলছি একটু জয়ধ্বনি করুন। এবং সেই সাথে সাথে দেখুন তারা তাদের দু হাত দিয়ে বাদুশা ছাড়াচ্ছে এবং খুব সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি পরিবেশ। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আশা করি এইভাবে অনুষ্ঠানটির একদম শেষ। মঞ্চের পরে যারা উঠেছেন বারবার রিকোয়েস্ট করছে একটু নামবেন। মঞ্চের পরে যারা উঠেছেন একটু বারবার অনুরোধ করছি আপনারা নেমে দাঁড়াবেন। কারণ সবাই মিলে জয়ধ্বনি দিন। মা বোনেদের বারবার বলছি আপনারা সবাই মিলে জয়ধ্বনি করুন। এটা কোনো কালো জাদু বা ম্যাজিক নয়, এটা সম্পূর্ণ একটা রিয়েল জিনিস। এটা সম্পূর্ণ একটা আমাদের সনাতনী ধর্মের একটা জিনিস। আপনারা অবশ্যই জিনিসটি বুঝতে পারছেন যে এটা কোনো কালো জাদু বা ম্যাজিক নয়, এটা সম্পূর্ণ মানুষের বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধার জন্য জিনিসটা করা যায়। যেটা সুদূর চাকদা থেকে আগত 8 জন শিল্পীর সমন্বয়ে আমাদের এই বর্ষি চড়কটি হচ্ছে। এই বর্ষি চড়ক আমাদের এই দাউদপুর তথা মতিনস্কর ঘড়ি এই সর্বপ্রথম আপনাদের সামনে উপহার দিয়েছে। আপনারা সবাই মিলে জয়ধ্বনি করুন। মা বোনেদের বারবার বলছি আমি, সবাই মিলে জয়ধ্বনি করুন। তাদের এই ঘুরতে অনেক সুবিধা হবে, একটা মনোবল পাবে, আপনারা এই মনোবলটি জমাবেন। শঙ্খ, কাসর, ঢাক ও আপনাদের জয়ধ্বনি এই অনুষ্ঠানটিকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা চাইব এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে পূর্ণাঙ্গ সহযোগিতা আপনারা করবেন। বাচ্চারা স্টেজে যারা উঠেছে নাম, ভাই নাম, একটু নাম বারবার বলতে খারাপ লাগছে। গোবিন্দদা, গোবিন্দদা আপনি যদি একটু বলেন তাহলে সবাই নামতে পারে। একটু বলুন, প্রত্যেকে নামান, কারণ স্টেজটা সত্যি দুর্বল, মানে যে কোনো মতো হয়ে যেতে পারে। বোন আপনাকে বলছি, বোন একটু নেমে দাঁড়াও, একটু নেমে দাঁড়াও। আপনার থেকে আরেকজন উঠে যাবে, ঠিক আছে? বারবার বলা হয়েছে বোন যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও।